হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 87 নম্বর এপিসোড থেকে 95 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করব। গাইস, আগের ভিডিওগুলো যারা যারা এখনো দেখিনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, এতদিন ধরে ভিডিও না দেওয়াতে তোমরা আমার প্রতি খুবই রেগে আছো। আর গাইস, আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, প্লাস আমি তোমাদের কাছে ক্ষমাও চাচ্ছি। গাইস, আসলে হচ্ছেটা কি, আসলে আমার এই চ্যানেলটাতেও একটা স্ট্রাইক আসছিল। মানে গাইস, আমি একটা প্রমোশন করতে গিয়েছিলাম, যে প্রমোশন ভিডিওটাতে ইউটিউব নিচে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে। আর গাইস, তার কারণে আমি অনেকদিন যাবত ভিডিও দিতে পারিনি, কিন্তু আবারও রেগুলারিটি মেইনটেইন করে কাজ করার চেষ্টা করব। আর গাইস, আমার প্রতি রাগ না করে তাড়াতাড়ি চলো ভিডিওটা দেখে নাও। তো এপিসোডের শুরুতে ইয়ামাটু বলে, কাকাশি তোমার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, শত্রুরা অনেক শক্তিশালী। তারপর কাকুজু বলে, আচ্ছা এদের সঙ্গীরাও চলে এসেছে, কিন্তু এত আগে থেকে আহত। আর আমরা দেখি নারুটোর হাত পায়ে আঘাত লেগেছে। এরপর কাকাশি বলে, একজন মেডিকেল নিনজা আর একজন লং রেঞ্জ ফাইটার শিকামারুর কাছে চলে যাও, তার ওদের দরকার পড়তে পারে। তারপর কাকাশি বাকুনকে সামান করে আর সম্ভবত সাকুরাকে তার সাহায্যের জন্য পাঠিয়ে দেয়। এরপর কাকাশি বলে, নারুটো কি ওই জুৎসুটা শিখে ফেলেছে? ইয়ামাটু বলে, এখনো পুরোপুরি নয়, কখনো সেটা কাজ করে আর কখনো না, তুমি শুধু দেখতেই থাকো। তারপর নারুটো হ্যান্ড সাইন তৈরি করতে শুরু করে। ওইদিকে আমরা দেখি হিডানকে শিকামারু তখন তার ব্লেডটা ছুঁড়ে মারে যেখানে একটা চিহ্ন ছিল, সেই জায়গায় একটা বড় গর্ত হয়ে যায়। হিডানকে শিকামারু বলে, যখন তুমি কাউকে ঋণ দাও তখন নিজের কবরটাও খুঁড়ে ফেলো, তুমি আমার সেন্সেকে মেরে ফেলেছো, তাই তোমাকে আমি বাঁচতে দেব না, এখন তুমি নিজের কবরের উপর তখন হিডান হেসে বলে, যদি তুমি আমাকে পুঁতেও দাও আমি মরবো না, একদিন ফিরে আসবো আর তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই সে কিছু খেয়াল করে আর পেছনে অনেক হরিণ চলে এসেছে। তখন শিকামারু বলে, এটা এক বিশেষ ধরনের জঙ্গল, যেখানে শুধু আমাদের ক্ল্যানের সদস্যরাই ঢুকতে পারে, তুমি যদি একবার ভুলেও এখানে এসে পড়ো তবে আর কখনো এখান থেকে বের হতে পারবে না। তারপর আমরা দেখি শিকামারুর কাঁধে পেছন থেকে কেউ একজন এসে হাত রাখে, আর সেটা আসুমার স্পিরিট ছিল। আসুমা বলে, তুমি খুব ভালো কাজ করছো শিকামারু। তারপর শিকামারু নিজের লাইটার জ্বালিয়ে হিডানের দিকে ছুঁড়ে মারে, সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। শিকামারু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখতে থাকে। ওইদিকে আমরা দেখি নারুটো নিচের 3টা ক্লোন বানায়। ইয়ামাটু কাকাশিকে জিজ্ঞেস করে, এরা কারা? কাকাশি বলে, এরা দুজন আকাসুকির মেম্বার, একজনের সঙ্গে শিকামারু লড়ছে আর অন্যজন এখানে আছে। তখন নারুটো কাকুজুর উপরে আক্রমণ করতে এগিয়ে যায়। ইনো আর চোজি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। কাকুজু তার 2 ক্লোনকে উড়িয়ে দেয়। তারপর নারুটো আবার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর 3টা ক্লোন রাশন গান বানাতে শুরু করে। চোজি বলে, এই শব্দটা আর এতে এত শক্তি? কাকুজু বলে, এটা কেমন জুৎসু? তখন আমরা দেখি নারুটো তার রাশন শরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি নারুটো রাশন শরিকেন তৈরি করে কাকুজুর উপরে আক্রমণ করতে এগিয়ে যায়। কাকুজু তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। নারুটো প্রথমে নিজের ক্লোনদের লড়াই করার জন্য পাঠায় এবং ফাঁকি দিয়ে কাকুজুর পেছন থেকে আক্রমণ করে, কিন্তু তখনই আমরা দেখি তার রাশন শরিকেন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। ইয়ামাটু এটা দেখে ভয় পেয়ে যায় এবং বলে সে ব্যর্থ হয়েছে। তখন কাকুজু নারুটোকে ধরে ফেলে। এটা দেখে কাকাশি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ইয়ামাটু সাহায্য করে, এরপর কাকাশি নারুটোকে বাঁচিয়ে নিয়ে আসে। কাকুজু বলে, তার জুৎসু অর্থহীন, আর যদি আমি দূরত্ব বজায় রাখি তবে আমার কোনো বিপদ হবে না। এরপর নারুটো উঠে দাঁড়ায় আর বলে, একবার আরো চেষ্টা করি। চোজি বলে, আমাদের টিমে কাজ করা উচিত। নারুটো বলে, টিম ওয়ার্ক ভালো, কিন্তু আমাকে এটা একাই করতে হবে। এদিকে অন্যদিকে শিকামারু গর্তের ভেতর তাকিয়েছিল, সেখানে হিডানের টুকরো টুকরো অংশ পড়েছিল। তখন হিডান বলে, এটা দেখো তুমি আমার সাথে কি করেছো। কিন্তু শিকামারুর কোনো কিছুতেই যায় আসে না, সে একটা কোণায় ছুঁড়ে মারে যেটা দিয়ে গর্তে মাটি ভরতে শুরু করে। তখন হিডান বলে, তুমি দেখবে একদিন আমি বাইরে আসবো আর সেই দিন হবে তোমার শেষ দিন। তখন ওই একটা শেষ পাথর পড়ে আর হিডানের সমাপ্তি ঘটে। এরপর আমরা দেখি সাই আর সাকুরা আসছিল। তখন তারা শিকামারুকে দাঁড়িয়ে থাকতে দেখে এক হরিণের সাথে। তখন শিকামারু বলে, ব্যাকআপ, হ্যাঁ তোমরা একটু দেরি করে ফেলেছো। সাকুরা এটা শুনে বলে, তুমি আকাতসুকিকে হারিয়েছো, সেটাও এক হাতে। তখন শিকামারু বলে, বাকিদের কি হলো? সাই বলে, তারা এখনো লড়ছে, তাই আমাদের সাথে সাহায্যের জন্য যেতে হবে। এরপর তারা 3জন মিলে সাহায্যের জন্য রওনা দেয়। ওইদিকে আমরা দেখি নারুটো
নারুটো আবার আক্রমণ করার জন্য যাচ্ছিল। কাকুজো বলে তো এটা আবার আক্রমণ করতে আসছে, আমাকে লং ডিস্টেন্সে আক্রমণের জন্য প্রস্তুত হতে হবে। তখন সে নিজের হাত পা বড় করে ফেলে। ইয়ামাটু বলে এটা শুধু হাত পা বড় করছে না, এর চাকরা লেভেলও অনেক বেড়ে গেছে। তখন নারুটো নিজের রাসায়ন শরিকেন তৈরি করে আক্রমণ করার জন্য আর এগিয়েও যায়। কাকুজো লাফিয়ে উঠে বলে আমি ক্লোনকে অপেক্ষা করে আসলটার উপর আক্রমণ করব। যদি আমি আসলটাকে মেরে ফেলি তবে ক্লোন তো নিজেরাই নষ্ট হয়ে যাবে। এরপর কাকুজো ক্লোনকে অপেক্ষা করে আসলটার উপরে আক্রমণ করে এবং বলে অবশেষে এটা শেষ হয়ে গেল। কিন্তু আমরা দেখি ওটা তো শুধু একটা শ্যাডো ক্লোন ছিল। আর পেছন থেকে নারুটো নিজের রাসায়ন শরিকেন নিয়ে তার উপরে আক্রমণ করে এবং সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দেখি কাকুজোর শরীর থেকে তার চাকরা বের হতে থাকে এবং কিছুক্ষণ পর সে মারা যায়। ওইদিকে আমরা দেখি নারুটো মাটিতে পড়ে গেছে এবং সেখানে একটা বিশাল গর্ত তৈরি হয়ে গেছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু নারুটো একটা থামস আপ দেখায়। এরপরের সিনে আমরা দেখি ইনো নারুটোর কাছে আসে এবং তাকে হিল করতে শুরু করে। ইয়ামাটু নারুটোকে দেখে বেশ ইমপ্রেস হয়, কারণ সে দুইবার রাসায়ন শরিকেন ব্যবহার করেছিল। ওইদিকে আমরা দেখি কাকাশি যায় কাকুজোর কাছে, যে তার শেষ নিঃশ্বাস গুনছিল। আর সে বলে আমার বিশ্বাসই হচ্ছে না, আমি এদের কাছে হেরে গেছি। তখন কাকাশি বলে তুমি প্রথম হোকাগের সঙ্গে লড়াই করেছো আর আমাদের তুমি অনেকটাই দুর্বল ভেবেছিলে। এরপর সে তার চিদুরি দিয়ে কাকুজোকে মেরে ফেলে। তারপর আমরা দেখি সবাই লিভ ভিলেজে ফিরে এসেছে। লেডি সুনারে বলেন নারুটোকে হাসপাতালে নিয়ে যাও আর তোমরা সবাই এখন বিশ্রাম নাও। সবাই সেখান থেকে চলে যায়। এরপর লেডি সুনারে সিজুনেকে বলে তুমি কি তার ক্ষত দেখেছো? সিজুনে বলে হ্যাঁ, আমি আগে এমন কোনো ক্ষত কখনো দেখিনি। এরপর আমরা দেখি কুরুনাইকে, যে আসুমার কবরের পাশে দাঁড়িয়েছিল। তখন সেখানে শিকামারু আসে এবং আমরা জানতে পারি কুরুনাই প্রেগনেন্ট। শিকামারু বলে যখন এই বেবি আসবে আমি তার গার্ডিয়ান এবং শিক্ষক হব। এটা শুনে কুরুনাই তাকে ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি হাসপাতালে নারুটোকে, যেখানে সাকুরা তাকে সুস্থ করছে এবং সে বলে নারুটোর শরীর এই জুৎসুর জন্য তৈরি নয়। এরপর আমরা দেখি সাসুকেকে, যে অনুশীলন করছিল আর কিছু না করে নিজের চিদুরি দিয়ে টার্গেটে আঘাত করে। তারপর আমরা দেখি উরুচিমারুকে, সে বলে তাহলে আকাতসুকি মারা গেছে? কাবুটো বলে হ্যাঁ, আমরা ভালোই করেছি যে নারুটো আর তার টিমকে ছেড়ে দিয়েছিলাম। তারপর উরুচিমারু বলে কাবুটো তুমি কি সেই মেয়েটিকে নিয়ে আসবে? কাবুটো অবাক হয়ে যায় আর বলে ওই মেয়েটি? আপনি কি সত্যি তার কথাই বলছেন? তারপর আমরা দেখি সবাই কাকুজোর দেহের উপরে এক্সপেরিমেন্ট করছে। লেডি সুনাডে বলেন আমরা নারুটোর জুৎসু সম্পর্কে কিছু জেনেছি, এতে পুরো চাকরা নেটওয়ার্ক উড়ে গেছে। তখন কাকাশি বলে আমি জানতাম না রাসায়ন শরিকেন এতটাই ভয়ঙ্কর হতে পারে। এরপর সুনাডে বলে কাকাশি নারুটোকে আর কখনোই রাসায়ন শরিকেন ব্যবহার করতে দিও না। ইয়ামাটু বলে এটা কি এতটাই বিপজ্জনক? সুনাডে বলে হ্যাঁ, যদি সে বারবার এটা করে তবে সে নিজের হাতও হারাতে পারে। ইয়ামাটু বলে এই জুৎসু খুব শক্তিশালী কিন্তু একসাথে খুব বিপজ্জনক। এরপর আমরা দেখি কাবুটো কোথায় যেন যাচ্ছিল। তখন এক মেয়ে তাকে দেখে বলে আমার মনে হচ্ছিল কোনো অনুপ্রবেশকারী এখানে এসেছে, কিন্তু এত তুমি কাবুটো? তারপর আমরা দেখি সাকুরাকে, যে নারুটোর হাত সুস্থ করে ফেলেছে এবং বলে নারুটো ভালো হবে যদি তুমি আর কখনো এই জুৎসুটা ব্যবহার না করো। তখন নারুটো বলে কেন? আমাকে তো তুমি সুস্থ করে দেবে তাই না? এরপর সাকুরা রেগে যায় এবং বলে মেডিকেল নিনজুৎসু কোনো জাদু নয়, এরও সীমা আছে। তখন নারুটো বলে কিন্তু আমার এভাবেই ভালো লাগে। এরপরের সিনে আমরা দেখি একজন আহত শিনুবিকে, যে এক পাখির হাতে চিঠি দিয়ে লিবলিজের দিকে পাঠিয়ে দেয় এবং বলে এই চিঠি লিবলিজ পর্যন্ত পৌঁছে দিও, এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে। তারপর পরের সকালে সিজুনে যায় লেডি সুনারের কাছে এবং বলে ওই আনবু ব্ল্যাক অপস এর মেসেজ এসেছে, যে তার জায়গায় পৌঁছাতে চেয়েছিল কিন্তু তখনই তার উপরে আক্রমণ হয়। তখন লেডি সুনারে উঠে দাঁড়ান এবং বলেন এই শিনুবির মৃত্যু বৃথা যাবে না। এরপর আমরা কাবুটো আর কুরেনকে এক অদ্ভুত জায়গায় দেখি। কুরেন বলে আমার বিশ্বাসই হচ্ছে না, আমি এখনো উরুচিমারুকে মনে করতে পারছি। তখন কাবুটো বলে যাই হোক উরুচিমারুর কয়েকজন লোকের প্রয়োজন। কুরেন তখন বলে শুনে নাও তোমরা সবাই, তোমাদের মধ্যে যে বাঁচবে সে উরুচিমারুর জন্য কাজ করবে। তখন সব দরজা খুলে যায়। কাবুটো আর কুরেন উপরের দিকে চলে যায়। সেখানে অনেক ভিড় জমে গিয়েছিল, হয়তো এখন তাদের মধ্যে লড়াই শুরু হতে চলেছে। তারপর আমরা দেখি নারুটোকে, যে কুনোহামারুর সঙ্গে দেখা করে। কুনোহামারু তাকে তার ফরবিডেন জুৎসু দেখায়। এটা দেখে সাকুরা তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন তার বন্ধু তাকে থামিয়ে দেয়। এরপর সেখানে জিরে আসে এবং বলে দেখেছি তুমি বেশ মজা করছো। নারুটো তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই তার হাতে ব্যথা শুরু হয়। সাকুরা বলে নারুটো ধীরে চলো, তোমার ক্ষত এখনো পুরোপুরি সারেনি। তখন কাকাশিও সেখানে আসে এবং জিরে সেন্সে
সাসকেকে দেখে কিছু ইশারা করে। অন্যদিকে আমরা দেখি উরুচিমারুর হাইড আউট। তখন উরুচিমারু বলে আমাদের কুরেন কেমন আছে? কাবুটো বলে সে ভালো আছে, কিন্তু আমি মনে করি না আমাদের তার উপর ভরসা করা উচিত। এরপর কাবুটো কারো ঘরে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তারপর আমরা দেখি সাসকেকে যে কোথাও ট্রেনিং করছিল। হঠাৎ সে এক ছেলেকে দেখে, ছেলেটি তাকে দেখে বলে তোমার কোন ফল পছন্দ, সাদা নাকি লাল? তখন সাসকে বলে তুমি এখানে কি করছো, বাড়ি যাও। ছেলেটি বলে আমার কোনো বাড়ি নেই। তখন কাবুটো আসে আর বলে আমি তোমাকে খুঁজছিলাম ইউকিমারু। এরপর তারা দুজন একসঙ্গে চলে যেতে থাকে। তখন ইউকিমারু বলে বিদায় সাসকে। তারপর আমরা দেখি লেডি সোনাডেকে। তিনি কাকাশিকে বললেন একজন শিনোবি উরুচিমারুর হাইড আউটের খবর পেয়েছিল, কিন্তু যে সেটা জেনেছিল তাকে মেরে ফেলা হয়েছে। তাই তুমি কোন টিমকে নিয়ে যেতে চাও? এরপর আমরা দেখি লিবলিজের প্রবেশদ্বারে হিনাতা, শিনো আর কিবা দাঁড়িয়ে আছে। তখন কাকাশি আসে এবং বলে তোমরা সবাই মিশনের ব্যাপারে জানো তো? হিনাতা বলে হে, আমাদের উরুচিমারুর সঠিক হাইড আউট খুঁজে বের করতে হবে। অন্যদিকে জিরা নারুটোকে বলে আমি শুনেছি তুমি রাশেন শরিকেনে মাস্টার করে ফেলেছো, খুব ভালো। তখন নারুটো বলে এতে কি হবে? জিরায়া বলে তুমি এমন কিছু করেছো যা ফোর্থ হুকাগেও করতে পারিনি। তখন নারুটো বলে এর কি লাভ, যখন আমাকে বারবার হাসপাতালে যেতে হয় আমাকে এমন টেকনিক খুঁজে বের করতে হবে যাতে কম চাকরা ব্যবহার হয়। তখন জিরা তাকে এসে বলে তোমাকে শুধু আরেকটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি আমার রিসার্চের জন্য যাচ্ছি, তুমি কি যেতে চাও? নারুটো খুব এক্সাইটেড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তাহলে আমরা কবে বের হব? আর এখানে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো এপিসোডের শুরুতে উরুচিমারু কাবুটোকে বলে সবকিছু ঠিক মতো তৈরি হয়ে গেছে তো কাবুটো? কাবুটো বলে হ্যাঁ লর্ড উরুচিমারু, আমি সবকিছু তৈরি করে ফেলেছি। উরুচিমারু বলে খুব ভালো, এবার আমি আরেকটা শরীর পেয়ে যাব। কাবুটো বলে হ্যাঁ। তখন উরুচিমারু কাবুটোকে বলে এখন যাও কাবুটো, আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর কাবুটো ইউকিমারুর কাছে যায় আর বলে সবকিছু রেডি হয়ে গেছে। ইউকিমারু জিজ্ঞেস করে আমরা কি আবার সেই জায়গায় যাচ্ছি যেখানে আগে গিয়েছিলাম? কাবুটো বলে লর্ড উরুচিমারুর তোমার থেকে খুব আশা আছে ইউকিমারু। তারপর আমাদের গুরানকে দেখানো হয়। গুরান বলে অল্প কিছু লোকই শুধু বাকি আছে। সে নিচে নেমে বলে যারা বাকি আছো আমার পেছনে আসো। সবাই গুরানের পেছনে যায়। এদিকে কাবুটো আর ইউকিমারু কোথায় যেন যাচ্ছিল। কাবুটো মনে মনে ভাবে লর্ড উরুচিমারুর প্ল্যান তখনই সফল হবে যদি এই টেস্ট সফল হয়। ইউকিমারু বলে জানি না ওখানে পৌঁছাতে কতটা সময় লাগবে। তারপর আমাদের সাসকেকে দেখানো হয়। সাসকে বলে এটাই সময়। তারপর আমাদের জিরায়া আর নারুটোকে দেখানো হয়। জিরায়া এক মেয়েকে বলে তুমি যে ডাম্পলিংস দিলে সেগুলো ভীষণ ভালো হয়েছে। তারপর জিরায়া আর নারুটো এক জায়গায় পৌঁছায়। নারুটো বলে অবশেষে আমরা ট্রেনিং শুরু করতে পারবো। জিরায়া বলে তার আগে তোমার হাতটা ঠিক করতে হবে, হট স্প্রিং এ গেলে তোমার হাত ঠিক হয়ে যাবে। তারপর তারা দুজন হট স্প্রিং এ যায়, কিন্তু সেখানে জিরায়া আর নারুটো ছাড়া আর কেউই ছিল না। জিরায়া খুব দুঃখী হয়ে যায় আর বলে আমি এখানে রিসার্চ করতে এসেছিলাম, কিন্তু এখানে তো কেউই নেই। নারুটো বলে কিন্তু আমার হাত সারবে। নারুটো জিরার হাতে তাকায় যে আঘাতটা নারুটোই দিয়েছিল। জিরায়া বলে এটার চিন্তা করো না। নারুটো বলে আমি অনেক ট্রেনিং করেছি আর আমি নাইনটেলের চাকরাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তারপর আমাদের কিবাকে দেখানো হয়। কিবা কিছু একটা ভাবছিল। হিনাতা কিবাকে জিজ্ঞেস করে তুমি কি ভাবছো? কিবা বলে আগেরবার আমরা যখন সাসকেকে বাঁচাতে গিয়েছিলাম তখন আকামারু আহত হয়েছিল। কাকাশি বলে তুমি কি এখন থেকেই ভয় পেতে শুরু করছো? শিনো কিবাকে বলে নারুটো আমাকে চিনতেই পারেনি। কিবা বলে যদি তুমি সব সময় মাস্ক পরে থাকো তাহলে নারুটো কিভাবে তোমাকে চিনবে? ওরা দুজন ঝগড়া শুরু করে। হিনাতা তাদের থামায়। হিনাতা মনে মনে ভাবে আমিও নারুটোকে দেখাতে চাই যে আমি কি করতে পারি। নারুটো জিরায়াকে জিজ্ঞেস করে আমি কি আগে থেকেই বেশি শক্তিশালী হয়েছি? জিরায়া বলে হ্যাঁ তুমি আগের থেকে অনেক শক্তিশালী হয়েছো। তারপর জিরায়া নারুটোকে জিজ্ঞেস করে তুমি কি আজও 3 বছর আগের মতোই অনুভব করো? নারুটো বলে হ্যাঁ আমি ঠিক তেমনই অনুভব করি আর আমি সাসকেকে ফিরিয়ে আনবো। জিরায়া বলে তোমাকে আরো শক্তিশালী হতে হবে। এদিকে কাকাশি কিছু অ্যানবোর চিহ্ন দেখতে পায়। কিবা কাকাশিকে বলে আমরা আরো গন্ধ পাচ্ছি। তারপর তারা সবাই সেখানে যায়। তারা একটা গুহার ভেতরে যায়। ওরা একজন মানুষকে পায় যার উপরে কার্ড স্মার্ট ছিল। সে বলে বাঁচাও। হিনাতা তার ভিক্ষু গান দিয়ে দেখে যে ভেতরে আরো অনেক লোক আছে। তারা ভেতরে ঢুকে আর সেখানে অনেক লাশ পড়ে থাকতে দেখে হঠাৎ উপর থেকে পাথর পড়তে শুরু করে। কাকাশি আর বাকিরা বেঁচে যায়। কাকাশি বলে খুব ভালো আকামারু। কিবা বলে ওরা আমাদের জন্য ফাঁদ পেতেছিল। শিনো বলে না, এটা প্রমাণ মুছে ফেলার জন্য করা হয়েছিল। কাকাশি বলে আমরা তো উরুচিমারুর হাইড আউট খুঁজে পেয়েছিলাম। শিনো বলে কিন্তু এই মিশন তো ব্যর্থ হলো। হিনাতা বলে এই ফাঁদটা একেবারেই নতুন, এখনই বসানো হয়েছে। কাকাশি বলে তাহলে ওরা বেশি দূরে
যায়নি, আমাদের ওদের খুঁজে বের করতেই হবে। তারপর আমাদের গুরেনকে দেখানো হয় তার পেছনে একজন লোক যাচ্ছিল। ওরা ভাবে এ আবার আমাদের উরুচিমারুর কাছে নিয়ে যাচ্ছে, ভালো হবে যদি একে মেরে ফেলি। গুরেন বলে তোমরা 16 জন আছো। তারপর সে ক্রিস্টাল স্টাইল জুৎসু ব্যবহার করে গুরেন কিছু লোকের কাছে যায় যারা উরুচিমারুর সদস্য ছিল। ওরা বলে আমরা তোমাদের সঙ্গে চলবো। গুরেন বলে ঠিক আছে। তখন কাকাশি আর বাকিরা সেখানে পৌঁছে যায়। হিনাতা বলে ওরা তো ক্রিস্টাল প্রিজনে আটকে গেছে। কাকাশি বলে এটা হতে পারে না। তারপর আবার আমাদের নারুটো আর জিরায়াকে দেখানো হয়। জিরায়া বলে চলো ট্রেনিং শুরু করি। সে সামানিং জুৎসু ব্যবহার করে আর গামাগুনটাকে ডাকে। গামাগুনটাকে দেখে নারুটো ভীষণ ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে এটা এখানে কি করছে। গামাগুনটা বলে আমি নারুটোর সঙ্গে প্র্যাকটিস করতে চাই না। জিরায়া গামাগুনটার সঙ্গে জুৎসু পারফর্ম করে। এটা দেখে নারুটো ভীষণ অবাক হয়ে যায়। তারপর গামাগুনটা আর নারুটো নাচতে শুরু করে। ওইদিকে ওরোচিমারু সাসকেকে বলে তুমি কি ধরনের ট্রেনিং করেছো সেটা আমাকে দেখাও। সাসকে বলে আপনাকে কখন দেখাতে হবে। তারপর সিন চেঞ্জ হলে আমরা ইউকিমারু আর কাবুটোকে দেখি। তারা কোথাও যেন যাচ্ছিল। ইউকিমারু একটা গাছ দেখে কাবুটো বলে এটাকে ক্যাটেল গাছ বলে, একবার ছুঁয়ে দেখো। ইউকিমারু গাছটা ছুঁয়ে খুব খুশি হয়। তারপর ইউকিমারু আর কাবুটো সেখান থেকে চলে যায়। কাবুটো বলে এইটাই সেই ঝিল। কাবুটো আর ইউকিমারু নৌকায় উঠে বসে। কাবুটো নৌকা চালাচ্ছিল। ইউকিমারু হ্রদের পানি খায় আর বলে ঝিলের পানি সমুদ্রের পানির মতোই লুনা জাতীয় নয়। কিছুক্ষণ পর কাবুটো নৌকাটা থামিয়ে দেয়। ইউকিমারু হেসে উঠে কাবুটো জিজ্ঞেস করে তুমি হাসছো কেন? ইউকিমারু বলে আমরা কি এখানে কিছু মজার কাজ করতে যাচ্ছি না? কাবুটো বলে হে। কাবুটো তাকে বলে এটা মাথায় রাখতে। ইউকিমারু সেটা মাথায় পরে নে। তারপর কাবুটো তাকে কিছু খেতে দেয়। ইউকিমারু সেটা খেয়েও ফেলে। তারপর হঠাৎ ইউকিমারুর ভেতর থেকে প্রচুর চাকরা বের হতে শুরু করে। কাবুটো দেখে যে পানির ভেতর থেকেও কিছু বের হয়ে আসছে, কিন্তু ইউকিমারুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। কাবুটো মনে মনে ভাবে লর্ড উরুচিমারুর প্ল্যান ঠিক মতো কাজ করছে। ওইদিকে কাকাশি বাকুনকে সামান করে। বাকুন বলে তুমি আমাকে মনে রেখেছো কাকাশি? কাকাশি তাকে একটা ক্রিস্টাল দিয়ে আর বলে এটা লেডি সুনাডাকে দিয়ে দাও এবং তাকে বিশ্লেষণ করতে বলো। বাকুন চলে যায়। তারপর কাকাশি বাকিদের বলে চলো আমরাও এগোই। এরপর আমাদের গুরেনকে দেখানো হয় সে কোথাও যেন যাচ্ছিল। পেছন থেকে একজন লোক বলে এই মহিলা খুব চালাক। ওইদিকে জিরায়া হট স্প্রিং এ ছিল। সে রিসার্চ করা শুরু করে আর গামাগুনটা নারুটোকে বলে তুমি একটাও জুৎসু শিখতে পারো না। নারুটো বলে তুমি ঠিক মতো শেখাতে পারো না। তারপর গামাগুনটা আর নারুটোর মধ্যে ঝগড়া শুরু হয়। লড়াই করতে করতে ওরা দুজন জিরার উপরে গিয়ে পড়ে। এটা দেখে জিরিয়া খুব রেগে যায়। সে বলে এই জুৎসু করতে হলে তোমাদের একসঙ্গে হতে হবে। নারুটো বলে আমরা দুজন একসঙ্গে এই জুৎসু করতে পারবো না। তারপর নারুটো নিজের সামানিং জুৎসু ব্যবহার করে দুইটি ব্যাংকে ডাকে। গামাকিচি এসে বলে তুমি আমাদের কেন সামান করেছো? নারুটো বলে চলো আমরা সবাই মিলে একটা জুৎসু করি। এদিকে গুরেন উরুচিমারুর সঙ্গে দেখা করতে যায় আর তার সঙ্গে সাসকেও ছিল। উরুচিমারু সাসকেকে বলে চলো আমাকে দেখাও তুমি এখনো পর্যন্ত কি ধরনের ট্রেনিং করেছো। সাসকে বলে চলুন আমি আপনাকে দেখাই। হঠাৎ উরুচিমারুর পেছন থেকে অনেক নিনজা এসে সাসকের উপরে আক্রমণ করে। সাসকে তাদের সঙ্গে লড়াই শুরু করে। গুরেন সবকিছু দেখছিল আর সে খুব অবাক হয়ে যায়। সাসকে সব নিনজাকে হারিয়ে ফেলে। তখন উরুচিমারু সাসকেকে বলে তোমার উচিত ছিল ওদের মেরে ফেলা, তুমি কেন মারুনি? সাসকে বলে আমি শুধু ইতাচিকে মারতে চাই। তারপর সাসকে চলে যায়। উরুচিমারু গুরেনকে বলে আমার তোমার কাছে একটা কাজ আছে, এটা শুধু তুমিই করতে পারবে। তারপর গুরেন বলে আপনি যেমন বলবেন আমি তেমনই করব লর্ড উরুচিমারু। তারপর ইউকিমারু আর কাবুটো কোথায় যেন যাচ্ছিল, কিন্তু ইউকিমারুর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কাবুটো বলে এর অবস্থা খুবই খারাপ, আমাদের কোথাও গিয়ে বিশ্রাম নিতে হবে। এদিকে নারুটো হট স্প্রিং এ ছিল। সে বলে এটা কি মজা, ব্যাঙের সঙ্গে নাচতে হবে। হঠাৎ সেখানে ইউকিমারু আসে। সে নারুটোকে বলে তুমি কি সত্যি এটা করতে পারো? নারুটো বলে হ্যাঁ, যদি আমরা একবার হৃদয় আর আত্মাকে যুক্ত করতে পারি তাহলে আমরা অন্যদের অনুভূতিও বুঝতে পারবো। নারুটো ইউকিমারুর নাম জিজ্ঞেস করে, কিন্তু ইউকিমারু সেখান থেকে চলে যায়। কিবা বলে আমাদের কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করা উচিত। কাকাশি বলে যতক্ষণ না তাদের খবর পাওয়া যায় আমাদের অপেক্ষা করতে হবে। সিজুনে সোনাডেকে বলে কাকাশি একটা মেসেজ পাঠিয়েছে। তখন সেখানে বাকুন আসে আর বলে মেসেজ দেওয়ার আগে কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? এদিকে নারুটোর কাছে গামাকিচি আসে আর বলে তোমার শুধু গামা তারাসুর হৃদয়কে অনুভব করতে হবে, তাহলে তুমি সহজে জুৎসু করতে পারবে। ঠিক তখনই জিরিয়া সেখানে আসে। তারপর এদিকে নারুটো বলে আমি যেন একটা ব্যাঙ হয়ে গেছি। গামাকিচি নারুটোকে বলে তুমি কি ব্যাঙের গান বুঝতে পারছো? নারুটো বলে আমাকে শুধু গামাতাসুর চিন্তা দ্বারা বুঝতে হবে। তারপর নারুটো আর গামাতাসু গান গাইতে শুরু করে।
গামাকিচি বলে, নারুটো তুমি গামাতাসুকে কপি করো না, শুধু তার আবেগগুলো বুঝতে চেষ্টা করো। নারুটো বলে, আমি চেষ্টা করছি। হঠাৎ নারুটো ভুল করে গামাতাসুর উপরে পা দিয়ে ফেলে। সে তার কাছে ক্ষমা চায়। তারপর আবার নারুটো আর গামাতাসু গান গাইতে এবং নাচতে শুরু করে। নারুটো তখন একটা আলো দেখতে পায়, এইসব জিরায়া পেছন থেকে দেখছিল। এরপর গামাতাসু আর নারুটো রক পেপার সিজার খেলে। তারা দুজনেই একই জিনিস করতে থাকে। গামাকিচি বলে, এর মানে এই নয় যে তোমরা দুজন এখনো কানেক্টেড হয়েছো। অনেকক্ষণ প্র্যাকটিস করার পর নারুটো ক্লান্ত হয়ে যায় আর মাটিতে শুয়ে পড়ে। জিরায় নারুটোকে একটা আইসক্রিম দে, তারা দুইজনে একসঙ্গে আইসক্রিম খায়। জিরায় নারুটোকে বলে, কাকাশি সাকুরা সুনাডে, আমরা সবাই জানি তুমি কত কষ্ট করে ট্রেনিং করেছো, কিন্তু তুমি এটা কিভাবে করতে পারো? নারুটো বলে, এটা আমি নিজেও জানি না, হয়তো সাসকের কারণে। জিরা দেখে নারুটো ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই একটি পাখি আসে আর জিরাকে একটা বার্তা দেয়। জিরায় নারুটোকে মাটিতে শুয়ে দে আর মনে মনে ভাবে আকাতসুকির ব্যাপারে এখনো নারুটোকে বলা উচিত নয়। তারপর সে গামাকিচি আর গামাতাসুর কাছে যায় আর বলে, যেই মুহূর্তে নারুটো জাগবে তোমরা সবাই লিভ ভিলেজে ফিরে যাবে, আমার কিছু কাজ আছে। জিরা মনে মনে ভাবে, নারুটো তুমি একদিন অবশ্যই হুকাগে হবে। এরপর আমাদের সোনাডেকে দেখানো হয়, সে ক্রিস্টাল দেখে সিজুনেকে বলে, এটা ল্যাবে নিয়ে যাও আর অ্যানালাইজ করো। কিছুক্ষণ পর নারুটো জেগে উঠে আর জিজ্ঞেস করে, ওরা কি চলে গেছে? গামাকিচি বলে, হ্যাঁ জিরে আর চলে গেছেন এবং বলেছেন আমাদের লিভ ভিলেজে ফিরে যেতে। এদিকে ইউকিমারু আর কাবুটো কোথায় যেন যাচ্ছিল। ইউকিমারু নারুটোকে দেখে ফেলে। কাবুটো বলে, লর্ড ওরোচিমারু আমাদের অপেক্ষা করছেন, আমাদের চলতে হবে। তারপর আমাদের কিবাকে দেখানো হয়। কাকাশি কিবাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু পেয়েছো? কিবা বলে, না কিছুই পাওয়া হয়নি। শিনো বলে, আমার একটা পোকা শত্রুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিল, কিন্তু এখন ফিরে এসেছে। আমি সব পোকাদের খুঁজে বের করতে চাই। ইনাতার কিবা বলে, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু শিনো বলে, না আমি একাই খুঁজে নেব। কাকাশি আর বাকিরা চলে যায়। তখন একটা বাদুর উড়ে যায়। ওটা রিঞ্জির বাদুর ছিল। বাদুরটা গিয়ে সব খবর রিঞ্জিকে জানায়। রিঞ্জি সেই বাদুরের উপর একটা বার্তা বেঁধে দেয় আর বলে, এটা পৌঁছে দিও। সে তখন একটা সিটি বাজায়। কাকাশি বলে, কেউ একটা সিটি বাজালো। কিবা বলে, হে আকামারু সেটা শুনেছে। হিনাতা বলে, এর মানে শত্রুরা কুকুরদের সঙ্গে কাজ করছে। কিবা বলে, না যদি কুকুর থাকতো তাহলে আমি আর আকামারু খুঁজে বের করতে পারতাম। তারপর নারুটো লিভ ভিলেজে ফিরে আসে। সে কুনোহামারুর সঙ্গে দেখা করে। কুনোহামারু তার সেক্সি জুৎসু ব্যবহার করে আর সবাই হকচকিয়ে তাকিয়ে থাকে। নারুটো আর কুনোহামারু ট্রেনিং করতে যায়। নারুটো সামানিং জুৎসু করে গামাকিচি আর গামাতাসুকে ডাকে। কানকুরু বলে, এরাই তোমার সামানিং অ্যানিমেল। নারুটো বলে, হে। তখন গামাতাসু বলে, স্ন্যাক্স কোথায়? নারুটো কুনোহামারুকে বলে স্ন্যাক্স নিয়ে আসতে। গামাতাসু একেবারে সব স্ন্যাক্স খেয়ে ফেলে। নারুটো গামাতাসুকে বলে, যদি তুমি আমার ট্রেনিং এ সাহায্য করো তাহলে জিরে তোমাকে অনেক স্ন্যাক্স দিবে। গামাতাসু রাজি হয়ে যায়। তারপর নারুটো আর গামাতাসু ট্রেনিং শুরু করে। নারুটো গামাতাসুকে বলে, তুমি তোমার ওয়াটার বিম দিয়ে আক্রমণ করো, কিন্তু গামাতাসু কিছুই বুঝতে পারে না। নারুটো বলে, তুমি কি মজা করছো? তুমি কি ওয়াটার স্টাইল জুৎসু জানো না? নারুটো তখন গামাকিচিকে বলে, তুমি ওর জায়গায় নাও। গামাকিচি নারুটোকে বলে, আমিও ওয়াটার স্টাইল জুৎসু জানি না। এটা শুনে নারুটো ভীষণ অবাক হয়ে যায়। এরপরের সিনে কাবুটো বলে যে ইউকিমারের শক্তি খুবই অসাধারণ। ওরোচিমারু বলে, আর কত সময় লাগবে? কাবুটো বলে, বেশি সময় লাগবে না লর্ড ওরোচিমারু। আর আপনি কি গুরেনের উপর ভরসা করেন? ওরোচিমারু বলে, হ্যাঁ, তাছাড়া আমাদের কাছে আর কোনো পথও নেই, এই কাজটা গুরেনেই করতে পারবে। এরপর কাবুটো সেখান থেকে চলে যায়। সে গুরেনের কাছে গিয়ে বলে, লর্ড ওরোচিমারু তোমাকে অর্ডার দিয়েছেন। এটা শুনে গুরেন খুব খুশি হয়। তারপর দুজনে ইউকিমারুর কাছে যায়। ইউকিমারু কাবুটোকে জিজ্ঞেস করে, আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? গুরেন বলে, এই পাগল ছেলে কে? কাবুটো বলে, তোমাকে এই ছেলেটার যত্ন নিতে হবে। গুরেন বলে, আমি কি তোমার কাছে বেবিসিটার মনে হচ্ছি? কাবুটো বলে, বলো না, এটা লর্ড ওরোচিমারুর অর্ডার। গুরেন তার ক্রিস্টাল জুৎসু দিয়ে কাবুটোকে ধরে ফেলে। গুরেন বলে, তুমি ওরোচিমারুর জন্য কাজ করো, কিন্তু তাই বলে আমি তোমাকে মারবো না। কাবুটো বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি লর্ড ওরোচিমারুর ভেসেল হতে পারবে না। এটা শুনে গুরেন তার ক্রিস্টাল সরিয়ে নেয়। কাবুটো বলে, এখন তোমরা দুজন এখান থেকে চলে যাও, কিন্তু সাবধানে, কারণ লিভ ভিলেজের লোকেরা আমাদের উপর নজর রাখছে। গুরেন আর ইউকিমারু সেখান থেকে চলে যায়। রাস্তায় গুরেন মনে মনে বলে, লিভ ভিলেজের লোকেরা। ইউকিমারু বলে, আমরা কি বাড়ি যাচ্ছি? কিন্তু আমার তো কোনো বাড়ি নেই। ইউকিমারু বলে, কোথাও না কোথাও আমার জন্য একটা জায়গা থাকবে। এদিকে শিনো নিজের ইফেক্ট খুঁজছিল। সে একটা ইনসেক্ট খুঁজে পায়। অন্যদিকে নারুটো গামাকিচিকে বলে, তোমরা তো চিফ টুডের সন্তান, তবুও তোমরা ওয়াটার স্টাইল জুৎসু জানো না? গামাকিচি বলে, হে, আমরা ওয়াটার স্টাইল জুৎসু জানি না। তারপর
তারপর গামাকিচি আর নারুটো ঝগড়া শুরু করে। কোনোহামারু এসে তাদের থামায়। গামাকিচি নারুটোকে বলে এখন তুমি গামারিকির সাথে নতুন জুৎসু শিখো। গামারিকির কথা শুনতেই নারুটো বলে না, আমি তার সাথে জুৎসু শিখবো না, আমি তোমাদের দুজনের সাথে শিখতে চাই। নারুটো বলে ওয়াটার স্টাইল জুৎসুর জন্য প্রচুর পানি খেতে হয়। অন্যদিকে কাকাশির টিম এখনো উরুচিমারুর হাইড আউট খুঁজছিল। রেঞ্জি সবার কাছে বলে এখানে লিফ নিনজা আছে। গুরেন বলে আমাদের উচিত তাদের ধরে উরুচিমারুকে দেওয়া। ইউকিমারু গুরেনকে বলে আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে, তাছাড়া সেই ছেলেটা বলছিল সেখানে আমাদের খেয়াল রাখার মতো মানুষ থাকে, সেটাই আমাদের বাড়ি। গুরেন বলে চুপ করো ছেলে আর চুপচাপ হাঁটো। ইউকিমারু বলে তুমি কি সাদা ফুল পছন্দ করো নাকি লাল ফুল পছন্দ করো? গুরেন বলে আমার কিছুই পছন্দ নয়। হঠাৎ ইউকিমারু মাটিতে লুটিয়ে পড়ে। গুরেন তার কাছে গিয়ে তাকে তুলে নেয়। তারপর বৃষ্টি নামতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় গুরেন একটা ঘরের ভিতরে আছে। সে মনে মনে ভাবে এত বৃষ্টিতে আমি ওকে উরুচিমারুর কাছে নিয়ে যেতে পারি না। ইউকিমারু বলে খুব ঠান্ডা লাগছে। তখন গুরেন আগুন জ্বালায়। এদিকে সুনাডা ইয়ামাটুকে বলে তুমি তোমার সাথে সাকুরা আর সাইকে নিয়ে যাও। ইয়ামাটু জুৎসু ব্যবহার করে। আর ইয়ামাটু বলে যদি এই খবরটা নারুটোর কানে যায় তাহলে আমরা কি করব? সুনাডা বলে আমরা ওকে জানাবো না। আর এদিকে কিবা কাকাশিকে বলে কেউ বাদর ব্যবহার করছে। কাকাশি বলে আমাদের এখনো একটু অপেক্ষা করতে হবে। ওইদিকে গুরেন ভাবে আমি এখানে কি করছি, আমার তো চলে যাওয়া উচিত। ঠিক তখনই ইউকিমারু মা বললে আর তার হাত বাড়িয়ে দে। গুরেন ইউকিমারুর হাত ধরে ফেলে। তারপর তার নিজের কথা মনে পড়ে যায় যখন সে অসুস্থ ছিল, তখন কেউ তার যত্ন নিত। সকালে গুরেন ঘুম থেকে উঠে দেখে ইউকিমারু নেই। সে ইউকিমারুকে খুঁজতে শুরু করে, অবশেষে তাকে খুঁজে পায়। গুরেন জিজ্ঞাসা করে তোমার হাতে কি আছে? ইউকিমারু বলে এটা আমার মা আমাকে দিয়েছিল। গুরেন জিজ্ঞেস করে তোমার পরিবার কোথায়? ইউকিমারু বলে আমার মা বাইরে গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। গুরেন নিজের হাতে একটা সাদা ফুল নিয়ে সে সেই ফুলের উপর ক্রিস্টাল জুৎসু ব্যবহার করে আর সেটা ইউকিমারুকে দিয়ে দেয়। আর তারপর দুজনে আবার যাত্রা শুরু করে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি গামাতাসু একেবারে হাপুস হাপুস করে অনেক প্রচুর পানি খেয়ে নিচ্ছে। গামাকিচি হেসে বলে ভালো করছো গামাতাসু। এরপর গামাতাসু ওয়াটার স্টাইল জুৎসু চালানোর চেষ্টা করে কিন্তু তার মুখ আর কান থেকে শুধু পানি বেরিয়ে আসতে থাকে। গামাকিচি হতাশ হয়ে বলে আরে প্রথমে নাক দিয়ে শ্বাস নাও, তারপর ওয়াটার স্টাইল ব্যবহার করতে হবে। সে আবার চেষ্টা করে আর এবার তার মুখ থেকে শুধু পানি নয় মাছও পড়ে যায়। এটা দেখে কোনোহামারু হেসে বলে তোমরা যদি এভাবে চালিয়ে যাও তবে পরের প্রজন্মেও জুৎসু শিখতে পারবে না। নারুটো বলে না এখন আমাকে কিছু করতেই হবে। নারুটো এসে গামাতাসুর নাকে ঘাস ঢুকিয়ে দেয় আর তখনই গামাতাসু জুৎসু চালায়, ফলে নারুটো আর গামাকিচি দূরে ছিটকে যায়। নারুটো খুশি হয়ে বলে দেখেছিলাম, আমি জানতাম তুমি পারবে। এরপর দৃশ্য ঘুরে যায় গুরেনের দিকে। ইউকিমারু ক্লান্ত হয়ে তার পাশে আসে। গুরেন ভাবে যদি ওরা আমাকে এখনো ফাঁকি না দিত তবে এখনো ওখানেই থাকতো। সে ইউকিমারুকে বলে চলো এখান থেকে চলে যায়, কিন্তু ইউকিমারু নরম গলায় বলে যেখানে মানুষ আমাদের খেয়াল রাখে সেখানেই তো আসল বাড়ি। গুরেন চুপ হয়ে যায়, কিছু বুঝতে পারে না। ওইদিকে সোনাডের কাছে একটা ব্যাঙ আসে বার্তা নিয়ে। নারুটো পথে সায়ার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? সাই বলে আমি শুধু আমার ইং নিতে এসেছি। নারুটো সন্দেহ ভাবে বলে মানে নিশ্চয়ই তোমার নতুন মিশন আছে তাই না? কিন্তু সাই মিথ্যা বলে যে না কোনো মিশন পাইনি। নারুটো জোর দিয়ে বলে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, বলো আসল ব্যাপার কি? ঠিক তখনই সাইয়ের হাত থেকে একটা বই মাটিতে পড়ে যায়। এদিকে কিবা বলে বৃষ্টির কারণে শত্রুর ট্র্যাক মিলিয়ে গেছে। কাকাশি শান্তভাবে বলে চিন্তা করো না, ওরা বাদুর ব্যবহার করছে, মানে ওরা আমাদের কাছে আছে। কিবা বলে তাহলে আমাদের যুদ্ধে নামতেই হবে। শিনো এসে জানায় আমি একটা ফিমেল ইনসেক্ট পেয়েছি, আমাকে আরো সময় চাই। কাকাশি জিজ্ঞেস করে কেন? শিনো বলে আমাকে ইনসেক্টের সংখ্যা বাড়াতে হবে। লড়াই শুরু করার আগে আমাদের একটা পরিকল্পনা বানানোর দরকার। কাকাশি সম্মতি দিয়ে আর বলে ঠিক বলেছো, তবে সাবধান থেকো কারণ শত্রুরা জানে আমরা কোথায় আছি। কাকাশি বলে হ্যাঁ তারা আমাদের আক্রমণ করতে আসবে। শিনো একটা গুহায় গিয়ে বিশেষ ইনসেক্ট জুৎসু ব্যবহার করে। এদিকে গুরেন অন্যদের সাথে দেখা করে আর বলে আমি ভেবেছিলাম তোমরা আমাকে ফাঁকি দেবে। রেঞ্জি উত্তর দে না আমরা তোমাকে ফাঁকি দেব কেন? ইউকিমারু ফুলের কথা তুলে রেঞ্জি অবাক হয়ে জিজ্ঞেস করে এই বাচ্চাটা কে? গুরেন বোঝায় লর্ড উরুচিমারু তাকে এখানে পাঠিয়েছেন, আমাদের এই ছেলেটাকে এক লোকের কাছে নিয়ে যেতে হবে। রেঞ্জি জানায় শত্রু দলের 5 জনের কাছে তাদের একজনের কাছে কুকুর আছে, তারা যে কোনো সময়ে আক্রমণ করতে পারে। গুরেন দৃঢ় গলায় বলে তাদের খুঁজে নিয়ে এসো, আমি নিজে তাদের শেষ করব। তারপর নারুটো সুনাডের কাছে আসে আর অনুরোধ করে আমি মিশনেও যেতে চাই না।
সুনাডা জিজ্ঞেস করে কেন? নারুটো বলে জিরে আমাকে বলেছিল যেখানে মানুষ আমাদের খেয়াল রাখে সেখানে আমাদের বাড়ি, তাই আমি সাসুকেকে ফিরিয়ে আনতে চাই। সুনাডে অবশেষে সম্মতি দিয়ে ঠিক আছে তুমি যেতে পারো। নারুটো ব্যাগ গুছিয়ে নে এবং টিম 7 এর ছবির দিকে তাকায়। কাকাশি জিজ্ঞেস করে ওদের পেয়েছো কিবা, আর নারুটো উত্তর দেয় না। অন্যদিকে গুরেন ইউকিমারুকে বলে আমার একটু কাজ আছে, আমি ফিরে আসব। এটা শুনে ইউকিমারু আতঙ্ক হয়ে পড়ে যায়, কারণ তার মা এই একই কথা বলেছিল আর কখনো ফেরেনি। আর সে নিজেও নেকলেস গুরেনকে দেয়। গুরেন প্রথমে নিতে চায় না, কিন্তু শেষমেশ নিতে হয়। এদিকে নারুটো জেদ করে বলে আমাকে এই জুৎসু আয়ত্ত করতেই হবে। গামাকিচি বলে তাহলে গামাতাসুর মুখের ভেতরে ঢুকিয়ে দাও। নারুটো আর গামাতাসু অবাক হয়ে যায়, কিন্তু নারুটো সত্যি ওর মুখের ভেতরে ঢুকে যায়। গামাকিচি জিজ্ঞাসা করে এতে তোমরা দুইজন সংযুক্ত হবে আর জুৎসু কাজ করবে। ওদিকে কিবা শত্রুর ট্র্যাক পেয়ে যায়। কাকাশি আর বাকিরা তাড়াতাড়ি পৌঁছে যায়। ইয়ামাটো, সাকুরা আর সাই অপেক্ষা করছিল নারুটোর জন্য, কিন্তু নারুটো বারবার জুৎসু করতে পারছিল না। এদিকে হিনাটা তার বেকুগান চালিয়ে শত্রুর গতিবিধি পরিষ্কার দেখতে পায়। আর গাইস এখানেই এই এপিসোডগুলো সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী ভিডিওতে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।